কিন্তু এই শ্যামাপ্রসাদের মতো একটা শয়তান লোক, যে এই বাংলায় দাঁড়িয়ে, হ্যাঁ আমি শয়তান বলছি কেন না, এই বাংলায় দাঁড়িয়ে যে লোকটা আমাদের বাংলার নয়নের মণি নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশদ্রোহী আর হিন্দুদ্রোহী বলছে, হিন্দু বিরোধী বলছে, সেই লোককে আমরা নেতা তো দূরের কথা, হিরো তো দূরের কথা, আমরা মানুষ বলেই মনে করি না। শ্যামাপ্রসাদ সে নাকি ওদের হিরো। বাংলা দিবস পালন করছে, কি বলবেন? যারা বাংলা কি জানে না, বাংলার ইতিহাস সম্বন্ধে যারা ওয়াকিবহাল নয়, তারা এই ধরনের অবিমিশ্রকারী কাজ তো করেই। এখন ব্যাপারটা হচ্ছে একটা ঐতিহাসিক দুর্ঘটনা, সেই দুর্ঘটনাকে কেউ যে এরকম ভাবে সেলিব্রেট করে, আমি এটা কখনো আগে দেখিনি। মানে আপনি বলুন যে লোকে জন্মদিন সেলিব্রেট করে, কিন্তু কোনোদিন আপনার একটা হয়তো কোনো দুর্ঘটনায় একটা অঙ্গহানি হলো, সেই দিনটা আপনি সেলিব্রেট করবেন? মানে আমি তো কোনো সুস্থ মানুষকে এই জিনিসটা করতে দেখি। তো বিজেপি যেহেতু মানসিকভাবে অসুস্থ তাই এটা করে। ওই দিন বাংলা দুভাগ হয়েছিল, তাই আমরা যারা বাঙালি, যারা বাংলাকে ভালোবাসি, এই বাংলার মাটিকে ভালোবাসি, আমাদের কাছে এটা মায়ের অঙ্গহানির মতো। তো বিজেপি যেহেতু বাঙালি দল নয়, বাংলার ইতিহাস জানে না, বাঙালি সেন্টিমেন্টকে বোঝে না, সেই কারণের জন্য ওরা এই ধরনের কাজ করছে। অ্যাকচুয়ালি ওরা বাঙালির এই ক্ষতটাকে খুঁচিয়ে ঘা করার চেষ্টা করছে। বাঙালি যে এই এই আমাদের যে ক্ষতিটা হয়ে গেছে, এই ক্ষতিটা তো ওদের কাছে কোনো ক্ষতি নয়, ওরা তো এই জিনিসটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ওখান থেকে পলিটিক্যাল বেনিফিট তোলার চেষ্টা করছে। এই এই যে ঘটনাটা ঘটেছিল, দেশ স্বাধীন হয়েছিল, দেশ স্বাধীন করেছিল কারা? আমরা বাঙালিরা করেছিলাম। গর্বের সঙ্গে বুক বাজিয়ে বলবো, আমরা বাঙালিরা করেছিলাম। কেন? তার একেবারে তথ্য প্রমাণ রয়েছে যে আমাদের এই যে আন্দামানে সেলুলার জেলেতে যতজন ওখানকার অন্তরীণ থাকা বিপ্লবীদের নাম খোদাই করা রয়েছে, তার মধ্যে অধিকাংশই, প্রায় ধরে রাখুন 70% বাঙালি। তো আমাদের বাঙালিদের রক্তে যে দেশের স্বাধীনতা পাওয়া গিয়েছিল, আমরা বাঙালিরা সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য সেদিনও স্বাধীনতার জন্য যেমন লড়াই করেছিলাম, আজকে স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা প্রাণ দিতে রাজি আছি। ব্রিটিশরা এটা বুঝতে পেরেছিল যে বাঙালি একটা স্বাধীন চেতা জাতি, এই জাতি আমাদেরকে এই ভারতবর্ষ থেকে উৎখাত করেছে। তো এই জাতির সর্বনাশ না করলে হবে না। এই বাঙালি আর পাঞ্জাবি, এই দুটো জাতির ওরা সর্বনাশ করে যাবে একদম পার্মানেন্টলি। এই দুটো জাতিকে সর্বনাশ করে যেতে হবে। সেই জন্য দেশ স্বাধীন করার সময় ওরা শুধু দেশটাকে ভাগ করেনি, এই দুটো রাজ্যকেও ভাগ করেছিল। পাঞ্জাব আর বাংলা ভাগ হয়েছিল। এই যে ভাগ যে হয়েছিল, ভাগ তো হয়েছিল আমাদের বাঙালিদের বুকের উপর দিয়ে ওই কাঁটাটা কেটে দেওয়া হয়েছিল। তো আমরা বাঙালিরা আজকে স্বাধীনতার প্রায় 80 বছর হতে চললো, এতদিন পরেও স্বাধীনতা দিবসের মানে স্বাধীনতার সঙ্গে সঙ্গে আমাদের ওই যে মানে কি বলা যেতে পারে, স্বজন হারানোর যে কষ্টটা, সেটা আমরা এখনো বুকে বয়ে বেড়াই। আমাদের যে অনেকের পূর্বপুরুষ তার ভিটে মাটি ছেড়ে ঠাঁইনারা হতে হয়েছে, মানে দেশ স্বাধীন হয়েছে কিন্তু তারা একরকম পরাধীনী হয়ে গেছে। আপনি যদি আপনার বাড়ি ছেড়ে দিতে হয়, আপনার মূলটাকে, ভিত্তিটাকে যদি আপনাকে ছেড়ে দিতে হয়, তাহলে তো আপনি পরাধীন হয়ে গেলেন। তো এই রকম একটা নক্কারজনক, একটা রক্তাক্ত ইতিহাসকে আমরা নাকি সেলিব্রেট করব? বিজেপির মতো একটা জঘন্য দল, মানে যারা এইরকম একটা কি বলা যেতে পারে, এইরকম একটা কান্নার একটা ইতিহাসকে তারা সেলিব্রেট করছে, এটা মানে এটা আমরা বাঙালি হিসেবে কোনোভাবেই মেনে নিতে পারছি না। আর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মূল পান্ডা হিসেবে দেখানো হচ্ছে, স্বাধীনতা সংগ্রামের মূল পান্ডা বলে দেখানো হচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা কি, বিজেপির হাতে তো আর কেউ নেই, মানে আপনাকে দেখাতে হবে তো যে আপনার একজন হিরো, কাউকে দেখাতে হবে। তো শ্যামাপ্রসাদ মুখার্জিকে ওরা হিরো হিসেবে দেখাচ্ছে। আপনি বলুন দেখি যে এই দেশের স্বাধীনতা আন্দোলনে এই শ্যামাপ্রসাদরা এক ফোঁটাও রক্ত দিয়েছে? কখনো পুলিশের কাছে, পুলিশের হাতে জেলবন্দি হয়েছে, ব্রিটিশ পুলিশদের হাতে? না। এই এই আরএসএস এর কেউ, বিজেপির যারা পূর্বপুরুষ, তাদের কেউ কখনো স্বাধীনতা আন্দোলনে নাম দিয়েছে? না।
তো ওদেরকে তো দেখাতে হবে, মানুষের কাছে ভোট চাইতে গেলে একজন হিরোকে দেখাতে হবে। আমরা যেমন বলি যে আমরা বাঙালিরা সুহাসের জাতি, আমরা বাঙালিরা মাস্টারদা সূর্য সেনের জাতি, রাসবিহারী বসুর জাতি, ক্ষুদিরাম বোসের জাতি। এটা তো ক্ষুদিরামের নামই চেঞ্জ করে দিচ্ছে। তো আমরা যেমন বুক বাজিয়ে বলতে পারি যে আমাদের এনারা আমাদের আদর্শ, এনারা আমাদের হিরো, তো ওদের তো একটা কাউকে হিরো দেখাতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ইতিহাস সাক্ষী রয়েছে, এই শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল হিন্দু মহাসভার নেতা। তো এরা হিন্দু হিন্দু করে সেদিনও খুব লাফালাফি করেছিল। কিন্তু এই শ্যামাপ্রসাদের মতো একটা শয়তান লোক যে এই বাংলায় দাঁড়িয়ে, হ্যাঁ আমি শয়তান বলছি কেন না, এই বাংলায় দাঁড়িয়ে যে লোকটা আমাদের বাংলার নয়নের মণি নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশদ্রোহী আর হিন্দুদ্রোহী বলছে, হিন্দু বিরোধী বলছে, সেই লোককে আমরা নেতা তো দূরের কথা, হিরো তো দূরের কথা, আমরা মানুষ বলেই মনে করি না। শ্যামাপ্রসাদ সে নাকি ওদের হিরো, আর এরা শ্যামাপ্রসাদকে আজকে হিরো বানানোর চেষ্টা করছে। মাথায় রাখুন, এই শ্যামাপ্রসাদ এরা যে আজকে এত এই হিন্দু হিন্দু মুসলমান বিরোধী বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, হিন্দুদের খুব ভালো করবে ইত্যাদি ইত্যাদি অনেক গল্প শোনাচ্ছে, কিন্তু ইতিহাস সাক্ষী রয়েছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজরা জোর করে আমাদের ভারতবর্ষের আঙিনায় নিয়ে চলে এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধকে, তখন কংগ্রেস সমস্ত প্রাদেশিক সরকার থেকে তাদের সমর্থন উইথড্র করে নিল বা পদত্যাগ করলো। সেই জায়গায় সরকারেতে যোগদান করলো কারা? নাই শ্যামাপ্রসাদের হিন্দু মহাসভা। এবং কাদের সঙ্গে যোগদান করলো? এই এখানে যেমন বাংলাতে করেছিল ওই ফজলুল হকের কৃষক প্রজা পার্টি, একটা মুসলিম সংগঠন। এখানে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি তাও না হয়, তাতে কিছু হিন্দু নেতাও কিছু ছিল। নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স যেটা বা সিন্ধ প্রভিন্স, এইসব রাজ্যগুলোয় তো ওরা সরাসরি মুসলিম লীগের সঙ্গে সরকার গঠন করেছিল।